अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি আমার বোনের সম্বন্ধ আপনার বাড়িতে নিয়ে এসেছি, প্লিজ রাজি হয়ে যান। থ্যাংক ইউ বিধি, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি বুঝতে পারছি জন্মাষ্টমীর দিন আমায় কেন এত প্রশ্ন করছিলে। আর সবাই ভাবছিল তুমি আমার প্রেমে পড়েছো। এক মিনিট, এই ব্রেসলেটটা এটা ধরো আর নিজে ওর হাতে পরিয়ে দাও। আর হ্যাঁ, সেই দিন আমার হাত থেকে চিনি খেয়ে মুখ মিষ্টি করেছিলে, এই নাও আজ পায়েলের হাত থেকে খাও। কিছু মনে করো না, কিন্তু ওই দিন যে কেকটা বানিয়েছিলে না, খুব বাজে ছিল। ভালো হয়েছে আমি বেঁচে গেলাম, এবারে সারা জীবন তুমি ওকে বানিয়ে খাওয়াবে। আর হ্যাঁ, আরো একটা কথা, আমি তোমার শালি, সম্পর্কটা বুঝতেই পারছো, সম্বন্ধটাও আমি করালাম, তাই আমার যে মর্যাদা সেটা আরো বেড়ে গেছে। যা বলবো তাই করতে হবে। সে বিষয়ে তৈরি আমি। আরে হ্যাঁ, ভুলেই গেছি। না মা, ওটা তোমার গলায় থাক। এই শ্রীকৃষ্ণের লকেট আমি আমার হুপু বৌমাকে নয়, বরং সেই মেয়েটাকে দিয়েছি যার তেজ, যার সততা, যার বিচার বুদ্ধিতে আমি প্রভাবিত হয়েছি। এর উপরে শুধুমাত্র তোমার অধিকার আছে। এতে ভগবান শ্রীকৃষ্ণও তোমার কাছে থাকবেন, আর আমরা দুজনও একে অপরের কাছে থাকব। আমি পুরোহিত মশাইকে দিয়ে বিয়ের দিন পাকা করে আপনাদের সাথে দেখা করতে যাব। আচ্ছা, এবার আমরা আসি। আচ্ছা, বাই বাই। ছোট বৌমা, তুমি শুনেছ? নিজের জিনিসপত্র গুছো, ছোট খোকা তোমাকে বাড়ি দিয়ে আসবে। মা প্লিজ ডোন্ট সে, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। প্লিজ আমার সাথে এরকম করবেন না মা। মা প্লিজ, মা রিয়েলি সরি। গোবর্ধন, গোবর্ধন! হ্যাঁ বলুন। যা, দোকান থেকে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর বড় বড় থালা নিয়ে আয়। এক্ষুনি আনছি। মা, ওই দরকার নেই, এসব থাক না। ওই শাস্তি কেন? শাস্তি শুধু ও নয়, তুইও পাবি। তোরা দুজন রোজ সকাল থেকে সন্ধে মশলা গুঁড়ো করবি, শুধু খাবার সময় খেতে পাবি। খাবার শেষ হওয়ার সাথে সাথে কাজ করতে হবে কিন্তু। যদি আমি তোমায় বসে থাকতে দেখি, তাহলে বাকি সারা জীবনটা
পাপের বাড়িতেই কাটাতে হবে। না, এই বাড়িটা একটা মন্দির, আর মন্দিরে মিথ্যেবাদী আর ঠকবাজদের কোনো জায়গা নেই। কিচ্ছু করবো না, কিচ্ছু না। ঠিক আছে, আমি দোকানে যাচ্ছি। আমাকে ওই হিসেবটা লিখতে হবে। দাদা আমিও আসছি। তুমি কোথায় যাচ্ছ? আমাকে ওই তোমার তো আমার সাথে হিসেবগুলো থাকার লিখতে কথা। হবে। আসছি তুমি আমি। কোথায় যাচ্ছ? কোথায় রাখবো এটা বৌদি আমি? সব মাই ফুট। কি করছিস তুই? আপনি তো বললেন যে ফুট। ছোট দাদা আমাকে বলেছিল যে ফুট মানে পা, তাই ফেলে দিলাম পায়ের ওপর। পা আমার ফুট। কবর যা এখান থেকে, চলে যা। ফিশিং প্যান। হেসে নাও, ভালো করে হেসে নাও। শান্তি পেয়েছো তো আমার রেকর্ডিং দেখিয়ে? বাট নাও হোয়াট? হ্যাঁ, এখন না তোমার বোন আসবে এই বাড়িতে, আর না আমার বোন। এখন চাকরের মতন তুমি ঘর মুছতে থেকো, আর আমি মশলা পিষতে থাকবো, আর রাজ করবে ওই মেয়েটা। আরে দিব্যা, গন্ডগোলের দিব্যা, তোকে আমার ব্যাপার নিয়ে ভাবতে হবে না। তুই নিজের ভাগ্যটাও এই মশলার সাথে পেশ। আর হ্যাঁ, পরের বার জাল পেছানোর আগে এটা ভেবে রাখিস যে কোনো পাখি জাল কেটে পালাতেও পারে। মা, আমি লাইটটা অন করতেই যাচ্ছিলাম। সন্ধে হয়ে গেছে তো। আরে এ কি, মেয়ের বিয়ে ঠিক হলো আর মা উদাস? দাও, এসো আমার কাছে বসো। তুমি জানো পৃথিবীতে এত যে ঝামেলা হয় সেটা কোন প্রশ্নের জন্য? লোকে কি বলবে, এই কথাটা যারা বলে তারাই সাহায্যের সময় পালিয়ে যায়। কোথায় ছিল এরা যখন বাবা সাধু হয়ে গিয়েছিল, বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? তখন এরা কোথায় ছিল? মা, তুমি তোমার নিজের কাঁধে পুরো সংসারের বোঝা টেনেছো, আমাদের এত বড় করেছো, তাহলে ওই লোকগুলোর কথা কেন ভাবো? কতক্ষণ এটা ভেবে নিজেকে কষ্ট দিতে থাকবে যে লোকে কি বলবে? কতক্ষণ নিজেকে দোষী করতে থাকবে? কেন নিজেকে শাস্তি দিচ্ছ? তোমার কোনো দোষ নেই মা। মা, তোমার মনে আছে যখন আমার 7-8 বছর বয়স, তখন স্কুলে একটা রেস ছিল, যাতে আমি সবার পিছনে ছিলাম। কত কেঁদেছিলাম আমি। আর তোমার মনে আছে তুমি কি বলেছিলে? বিধি, দৌড়ে সবার পিছনে আছিস তো কি হয়েছে, সাইকেল রেসে তো ফার্স্ট হতে পারিস। আর সত্যিই তো পরের বছরে সাইকেল রেসে প্রথম হলাম। জানো কি করে? কারণ তুমি আমায় সম্পূর্ণ ভরসা করেছিলে। সব সময় করো। তাহলে আজ আমাকে দুর্বল কেন ভাবছো মা? মা, আমি তোমার সব কথা শুনেছি তো। আজ আজ তুমি আমার একটা কথা শোনো, আমায় নিজের স্বপ্ন পূরণ করার একটা সুযোগ দাও। আর আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি নিজে এতটা যোগ্য হয়ে দেখাবো যে তোমার মাথা কখনো নিচু হতে দেব না। একবার ভাবো, তোমার এক মেয়ে IAS অফিসার, আর এক মেয়ের এত ভালো পরিবারে বিয়ে হয়েছে। হ্যাঁ,
ও মা, তুমি এখানে আছো? আর তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আমি। মা, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। আমি আর পায়েল না স্টেজে ওই পুরনো বোরিং টাইপের এন্ট্রি করব না। আমি একটা দারুণ আইডিয়া দেখেছি ইন্টারনেটে। এই দেখো মা, ভালো তুমি খুশি নও তাই না? আমি বেদিকে নয় পায়েলকে বিয়ে করছি বলে? না রে, তোর খুশিতে আমি খুশি হব না, এটা কখনো হয়েছে? এক মিনিট বাবা। দেখ কেমন ধুলো পড়েছে। 2 বছর ধরে এটা হাতেই পরিসনি। আর যখন কিনেছিলি তখন বলেছিলি যে তুই বক্সার হবি, এটাই তোর কেরিয়ার, এটাই তোর ভালোবাসা, এটাই তোর প্যাশন। তুমি তো জানো বলো, আমার মুড বদলাতেই থাকে। কখনো এটা পছন্দ হয়, কখনো সেটা পছন্দ হয়। পায়েল কোনো জিনিস নয় রে। তুই যা সিদ্ধান্ত নিয়েছিস তা সারা জীবন পালন করতে হবে। বিধির মধ্যে কিছু ভালো গুণ দেখে আমার মনে হয়েছিল যে তোরা দুজন খুব সুখী হবি, কিন্তু পায়েলকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস তুই। এটা নিয়ে আমি তোকে কিছু বলতে পারবো না। কিন্তু আমি করতেই পারি মা, কারণ আমি তো শিওর যে মা পায়েলই হচ্ছে সেই মেয়ে যাকে ভগবান আমার জন্য পাঠিয়েছেন। মা, সেই জন্য তো প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম। আর চেনার জানার জন্য সারাটা জীবন পড়ে আছে। আর তুমিও এটা বুঝতে পেরে যাবে যে পায়েল আর আমার জুটিটা পারফেক্ট। মা, আমরা দুজনে প্রায় একই ধরনের। ও মডার্ন, স্মার্ট, আর মা ইন্টারনেটে ও তো সুপারস্টার। ওর প্রত্যেকটা ভিডিওতে অন্তত 10,000টা লাইক আছে মা। সোশ্যাল মিডিয়াতে ভিডিও? এই পায়েল রানী সেই ভিডিওতে কি এমন দেখিয়েছে যে 10,000 লোক লাইক করেছে? ব্যাপারটা জানতে হচ্ছে। জানিস তোর কোন জিনিসটা আমার সব থেকে বেশি পছন্দের? তুই যেটা ভাবিস সেটা তুই করে দেখাস। যা, বাঁচ নিজের মতো করে জীবনটাকে, নিজের স্বপ্ন পূরণ কর। তোর মা কালও তোর সঙ্গে ছিল আর সারা জীবন তোর পাশেই থাকবে। আমার জীবনের স্বপ্নগুলো তো আমি পূরণ করতে পারিনি, কিন্তু তোর জীবনের সব স্বপ্ন তুই পূরণ কর। তুই খুশি থাকলে আমি খুশি। তোর পছন্দ আর আমার পছন্দ আজ পর্যন্ত একই হয়েছে। দারুণ বললে তুমি। আরে কি রে? এই পেনটা ওই, তুমি হয়তো ভুলে গেছো এটা সেই পেন যেটা নাথদ্বারাতে পাওয়া যাচ্ছিল না, আর তুমি স্পেশালি আমার জন্য দিল্লি থেকে নিয়ে এসেছিলে, কারণ আমার এটাই পছন্দ ছিল। মা, আজ অবধি তুমি আমার প্রত্যেকটা ইচ্ছেকে পূর্ণ করেছো। আমি একটার পর একটা জেদ করে গেছি আর প্রত্যেকটা জেদ মেনে নিয়েছো তুমি। কিন্তু আজকে তোমাকে একটা প্রমিস করছি, মন থেকে প্রমিস। আজকের পর তুমি যেটা বলবে আমি সেটাই করব। তোমার প্রত্যেকটা কথা শুনবো। তুমি যেভাবে বলবে সেইভাবে করব, কোনো প্রশ্ন না করে। পরশু আশীর্বাদ রাখি। হ্যাঁ, তুমি আবার এটা জিজ্ঞেস করছো? পায়েলের সাথে গিয়ে তোরা দুজন নিজেদের পছন্দের আংটি নিয়ে আসিস। আরে মা, কালকে সকালে নিয়ে ওকে চলে যাবো। আরে পায়েলকে নিয়ে যেতে হবে না, শ্যাঁকড়াকে বলে দিবি উনি আংটি নিয়ে পায়েলের বাড়ি চলে যাবেন, আর তুই ওখানে চলে যাস। ঠিক আছে মা।
মা বিয়ের তারিখ কোনটা ঠিক হলো? মাই ড্রিম ওয়েডিং। এই নিন, থ্যাংক ইউ। আরে পায়েল, এটা খুলছিস কেন? ওহো দিদি, দেখো না এর আওয়াজটা বড্ড ইরিটেটিং লাগে। আর এভাবে ব্রেসলেটে ঝুমুর কে লাগায়? সারাক্ষণ বেজেই যায়। তুই ভুলে যাচ্ছিস সেটা বেদ তোকে নিজের হাতে পরিয়েছে। ওর হয়তো এই আওয়াজটা শুনতে ভালো লাগে, আর এই শব্দটা ঘুঙুরের নয়, ওর ভালোবাসার। ওহো দিদি, তুমি আর তোমার সেই 70s এর রোম্যান্স, 50 বছর পুরনো সব স্টাইল। আমি চাই না আমার হাতে এভাবে সারাক্ষণ ঝুমঝুম করুক। আরে পায়েল, আরে পায়েল, বেদ ফোন করেছে। দিদি তুমি ফোনটা ধরো আর বলো আমি একটু কাজ করছি, পরে ওকে ফোন করে নেব। পায়েল, হ্যালো হ্যালো হ্যালো, একটা কবিতা লিখেছি আমি তোমার জন্য, শোনো না। আরে দেখো দেখো দেখো, খুব কষ্টে এই কনফিডেন্সটা পেয়েছি, মুডও সেট আছে। আরে না না, আমি কবিতার আগে শোনো নাও, তারপরে যা বলার হয় বলো। জানি না কি করে কল্পনা করি তোমাকে, প্রত্যেক মুহূর্তে নিজের চারিপাশে। তোমাকে দেখতে পাই না কোথাও, কিন্তু মনে হয় তুমি আছো আশেপাশেই। না চাইতেই দেখে ফেলেছি আমি না জানি কত স্বপ্ন। যখনই মনে পড়ে কথা তোমার, সমুদ্র তলে হারিয়ে যাই আমি। হয়তো আমি বলে দিয়েছি যা যা আমার বলার ছিল, তুমিও তো শুনে নিলে। বলো কি তোমার বলার আছে? অপেক্ষারত রয়েছি আমি। খুব ভালো লিখেছো। দুঃখের বিষয়, ভুল মানুষ শুনলো। বিধি। হ্যাঁ, আমি তোমার মিষ্টি প্রিয় শালি। আরে আমার সাথে এগুলো কেন হয়? আরে আমি ভেবেছিলাম যে আমি হয়তো পায়েলের সঙ্গে কথা বলছি। আচ্ছা, আমার আর পায়েলের ভয়েস তোমার এতটা সেম মনে হয়? কত কষ্ট করে মুডটা সেট করেছিলাম, এত কষ্ট করে কনফিডেন্সটা পেয়েছিলাম, ভেবেছিলাম যে প্রথমবার পায়েলকে কিছু শোনাবো, কিন্তু আপনি সব নষ্ট করে দিলেন। অন্তত বলতে তো পারতেন। আরে দুবার বলার চেষ্টা করেছি, তুমি কি শুনছিলে নাকি? আচ্ছা ঠিক আছে, পায়েল একটা কাজে বিজি আছে, ও পরে ফোন করে নেবে। আচ্ছা শুনুন, ওকে শুধু এটা বলে দেবেন যে আমি কিছুক্ষণের মধ্যে জহুরির সঙ্গে আসব, উনি নিজের দোকানের বেস্ট কালেকশন নিয়ে আসবেন। পায়েল নিজের পছন্দের আংটিটা পরতে পারলে আমারও ভালো লাগবে। আর হ্যাঁ, আপনিও আসতে পারেন, কোনো প্রবলেম নেই, পছন্দ করতে সাহায্য করতে পারেন। আমি না না, আমি খুব বিজি আছি, স্কুলে যেতে হবে, এন্ট্রান্স এক্সামের জন্য তৈরিও হতে হবে। থ্যাঙ্কস আমাদের মাঝখানে না আসার জন্য। আমার সঙ্গে এসব কিন্তু চলবে না, আমি পিওর ভেজিটেরিয়ান। কিন্তু যদি তুমি চাও আমায় সঞ্চয়িতা বলে ডাকতে পারো। উফ, সোজা রবীন্দ্রনাথ ঠাকুর। আরে বাহ, তুমি রবীন্দ্রনাথ পড়ো? অবভিয়াসলি, আমি পড়েছি গুরুদেবকে। আপনি আমাকে আবার অশিক্ষিত মনে করছেন না তো? আমি তোমার বিষয়ে কি ভাবি সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটা যে সে তোমার বিষয়ে কি ভাবে যাকে তুমি বিয়ে করতে চলেছো। তাহলে বলুন না, কি ভাবে সে?
ওর সাথে তো ভালো মতন কথাও হয়নি। আরে আরে আরে, একটু তো সবুর করো। তুমি তো আংটি দেখাতে আসছোই, তখন মন ভরে কথা বলে নিও, ঠিক আছে? আরে পায়েল, এমন কোন দরকারি কাজ আছে যার জন্য বেদের সঙ্গে কথা পর্যন্ত বললি না? জানিস, ও একটা কবিতা লিখেছে শুধু তোর জন্য, তোকে শোনাতে চেয়েছে আর ভুল করে আমায় শোনালো। ঠিক আছে, পরে রিপিট টেলিকাস্ট শুনে নেব। তোর দরকারি কাজটা কি ছিল? দিদি পরে বলবো, এখন আমায় ডিস্টার্ব করো না। আচ্ছা ঠিক আছে, স্কুলে যেতে দেরি হয়ে যাবে। আমি শুধু এটা বলতে এসেছি বেদ কিছুক্ষণের মধ্যে বাড়িতে আসছে জহুরিকে নিয়ে। তুই আংটি পছন্দ করবি, কোথাও যাস না কিন্তু। ঠিক আছে, ওকে। আমার কি দিদিকে বলা উচিত যে আমার জরুরি কাজটা কি ছিল? দিদি কি আমায় বুঝবে, আমার সঙ্গ দেবে দিদি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।